সুন্দরবন ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি এখন আপনাদের সুন্দরবনের করমজল অঞ্চলকে ঘুরে দেখাবো। আশা করি সকলেই সঙ্গেই থাকবেন। আমি এখন ট্রলার থেকে নেমে সুন্দরবনের করমজল অঞ্চলের প্রবেশদ্বারে উপস্থিত হয়েছি। সুন্দর মনোরম পরিবেশে এখানে সকলেই ফটো সেশনে ব্যস্ত রয়েছে। আমরা এখন কুমিরের প্রজনন কেন্দ্র ঘুরে দেখব। জীবন্ত কুমির একটাই। এই খাঁচাতে অনেক কুমিরের বাচ্চা রয়েছে। কিছুদিন পর এগুলোকে নদীতে অবমুক্ত করা হবে। পুকুর পাড়ে ঘাটের উপর একটি কুমির শাবক শুয়ে আছে। এটি হরিণের খামার। এখানে বেশ কিছু প্রজাতির হরিণ রয়েছে। তোমার এটা নিয়ে গেছে এখানকার বানরগুলো অনেক বেপরোয়া। এরা সুযোগ পেলেই মানুষের কাছ থেকে ব্যাগ, মোবাইল ছিনতাই করে নেয়। খাবার সঙ্গে নিয়ে এদের সামনে দিয়ে হাঁটা যায় না। চট করে গাছ থেকে নেমে এরা খাবার ছিনিয়ে নেয়। সুন্দরবনের সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দরবনের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা বানিসান্তা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এই যাত্রায় আমার সফর সঙ্গী হয়েছে জাহাজের স্টাফ মিলন ভাই ও গাইড মাহবুব ভাই। এরা দুজনেই অত্যন্ত সুন্দর মনের মানুষ।
এটি বাণীশান্তা পতিতাপল্লী। আমাদের লঞ্চটি বাণীশান্তা পতিতাপল্লীর পাশ দিয়ে ধীরে ধীরে গন্তব্যস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। আজ আমার সুন্দরবন ভ্রমণের শেষ দিন। করমজলের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়েছি। আশা করি সুস্থ এবং সুন্দরভাবে পৌঁছাতে পারবো। দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।